আসলে এই গ্রামের মানুষের যে দুর্ভোগ আর কষ্ট সেটা এই বর্ষাকাল আসলেই বোঝা যায়। কাকা নৌকা কত দূর যায় এদিকে? হ্যাঁ এইদিকে আপনার দিনাজপুর এইদিকে আসেন তো আপনি গেলেই বুঝবেন না যে মিথ্যা করে আমরা হত্যি করলাম। নওগাঁও এই যে বাড়িগুলোতে যাওয়ার মতো এগুলা কি আপনারা যান না ডিঙ্গা নিয়ে যাওয়া লাগবে? ওই যে ওই বাড়িগুলোতে বর্ষাতে ছোট নৌকা নিয়ে যাওয়া লাগবে। নৌকা আপনার? ও আচ্ছা। আর এই মানে এখানে যাতায়াত ব্যবস্থায় নৌকাই না এই বর্ষাকালে? ও আচ্ছা ঠিক আছে। আসলে একবার দেখুন এই এলাকার মানুষের যে কষ্ট আর দুর্ভোগ, বর্ষাকালে এনারা এই নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। এর আগে আমি আসছিলাম ওই যে ওই বাড়িটাতে, এখন বর্ষায় পানি একদম ভরপুর, চারদিকে পানি, ওখানে যেতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এখন। আর এখানকার মানুষজন এই নৌকাতেই যাতায়াত করবে। যখন বর্ষা আসবে তখনই এই নৌকা দিয়ে যাতায়াত করে ওনারা ওইখানে যাবে। আর ওইটা হচ্ছে উধুনিয়া। উধুনিয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে বিনোদন পার্ক হিসাবে মানে তৈরি হয়েছে। নানান জায়গা থেকে লোকজন আসে এখানে পিকনিক স্পট করতে, মানে পিকনিক করতে আসে আর কি। যাই হোক, আকাশে মেঘ, সন্ধ্যা, আর কথা না বাড়াই চলুন আসলে কি বলবো আমি বুঝতেছি না, কারণ এত লোক বিকেলবেলা, আজকে বৃহস্পতিবার, বিকেলবেলা থেকে এত লোক এখানে কল্পনার বাইরে। আর যেমন মানুষজন তেমন হচ্ছে এখানে পিকনিকের নৌকা এবং বাইসের নৌকা সবগুলাই এইখানে এমন একটা পিকনিক স্পট হয়ে উঠেছে, সেটা কল্পনার বাইরে। আসলে বিকাল টাইমে এখানে আসলে অনেক ভালো লাগে। একদম প্রকৃতির মাঝে ঘোরার মতো যে জায়গা, সেটা হচ্ছে উধুনিয়া পিকনিক স্পট, যাকে বলে মিনি কক্সবাজার। দেখুন আমার পিছনে একবার অবস্থা দেখুন, সবগুলা হচ্ছে পিকনিকের নৌকা এখানে আসতেছে। তীব্র বাতাস আর মেঘের ভিতরে পড়ে গেছি এই মিনি কক্সবাজারে এসে। মানে এমনি সময় আছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত মেঘ ধরা গেছে আর বাতাস, বৃষ্টি। আর এই পাশটাতেই রাতের সেই উধুনিয়া কফি হাউস এবং নানান কিছু। দেখুন অবস্থা। এই আমি প্রচুর মেঘ আর বৃষ্টি, যতবারই এই উধুনিয়াতে আসছি ঘুরতে ততবারই মেঘ বৃষ্টির কবলে আমি পড়েছি। আজকেও সেই অবস্থা, সন্ধ্যা হয়ে গেছে আর যে বাতাস, আর চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসতেছে এখন। তো রাতের উধুনিয়া দেখাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তার আগে আপনাদেরকে শুধু একটু প্রকৃতি দেখাই। আমরা এখন চলে যাব উধুনিয়া থেকে। ওয়েট চলো। প্রচুর বৃষ্টির ভিতরে আমরা